এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বুমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আব্রাহাম বলল, হয়েছে থাক। মানে তোমার মিসেস আব্রাহাম চৌধুরী হওয়ার এতটাই তারা যে এখন তুমি আমার জ্যাকেট কলম এগুলো নিয়ে বসে আছো। বলো বেবি গার্ল কেমন? কিছুই না, আপনি এভাবে এগোবেন না প্লিজ। আজ যদি এগোই তো? আব্রাহাম আয়রাতকে ছেড়ে দেয়, তারপর এক পা করে আয়রাতের দিকে এগুচ্ছে আর আয়রাত ধীরে ধীরে পিছাচ্ছে। আব্রাহাম আগাচ্ছে তার দিকে আর এগুলো বলছে। আয়রাত পেছাতে পেছাতে একসময় দেয়ালের সাথে লেগেই গেল। যাওয়ার আর রাস্তা নেই, পিঠ ঠেকে গেছে তার। আর আব্রাহাম আয়রাতকে আটকিয়ে দেয়। আয়রাতের দুই পাশে নিচে দুই হাত রেখে আয়রাতের বেশ কাছে এসে পড়ে। আয়রাত এখান থেকে যেতেও পারছে না, কারণ তাকে আব্রাহাম তার দুই পাশে হাত রেখে আটকিয়ে রেখেছে। আর আব্রাহামের চোখ দুটো সম্পূর্ণ আয়রাতের মাঝেই বিচরণ করে চলেছে। আব্রাহামের এমন নজর থেকে আয়রাতের কেমন কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেল। আয়রাত কাঁদো কাঁদো গলাতেই বলে ওঠে, দেখুন, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, আর হবে না এমন। এবার প্লিজ সরুন আমার সামনে থেকে। আব্রাহাম আয়রাতের কথাকে পাত্তা না দিয়ে উল্টো আরো আয়রাতের কাছে এসে পড়ে। আব্রাহাম ক্রমশ আয়রাতের ঠোঁট জোড়া দিকে এগিয়ে আসছে। আয়রাত তা খেয়াল করে চোখ বন্ধ করে মাথা ঘুরিয়ে নেয়। আয়রাতের এমন করাতে আব্রাহাম হেসে দেয়। তারপর আয়রাতের কোমর ধরে এক ঝাটকায় আয়রাতকে দূরে নিয়ে আসে। তো আমি কি আর জ্যাকেটটা পাবো না পাবো কোনটা? আব্রাহামের এমন কথায় আয়রাতের নিজের কাছে কেমন ডাকাত মনে হচ্ছে। মানে কি, সে কি এখানে ডাকাতি করতে এসেছিল নাকি যে জিনিস পাবে না? আয়রাত জ্যাকেটটা খুলে আব্রাহামকে দিয়ে দেয়। আব্রাহাম জ্যাকেটটা নিজে পরে। আয়রাত তার সামনে থেকে চলে আসতে নিলে আব্রাহাম তার হাত ধরে ফেলে। চলো। কিন্তু কোথায়? অফিসের বাইরে, ভালো লাগছে না এখানে। আর তোমারও তেমন কোনো কাজ নেই, দরকার নেই। মিটিংয়ে যা ছিল সব আমি সামনে রেখে এসেছি। সো চলো। ওয়েট, দরকার নেই তো আমাকে সকালবেলা এত জরুরি ভাবে ডাকলেন কেন? আমার মন চেয়েছে তাই। ধুর, তাহলে আজ আমি ভার্সিটি যেতে পারতাম। এমনিতেই কত দিন ধরে যাওয়া হয় না। সেখানে যেয়ে কি করবে? সেখানে গিয়ে কি করব মানে? আরে কবে থেকে কোনো ক্লাস করি না। কতগুলো নোটস নেবার আছে, কত কাজ আছে আপনি জানেন। স্যার নিজে এসে আমাকে নোটসগুলো দিয়ে যাবে, প্রবলেম নেই। আর ক্লাস করতে হবে না, সব আমি সামলে নেব। কিন্তু ক্লাস কেন করব না আজও? ক্লাস করতে হবে না, অফিসে আমার সাথে থাকো তাহলেই হবে। থাকি তো। জান পাখি চলো। আব্রাহাম আর আয়রাতের একটা কথা না শুনেই সোজা তাকে নিয়ে বের হয়ে পড়ে। গাড়িতে করে চলে যায়। তারপর গাড়ি থামায় একটা ফাস্টফুডের শপে। আয়রাতকে নিয়ে একটা টেবিলে বসে পড়ে। বাইরে আব্রাহামের গার্ডরা আছে, তাই কেউ তেমনভাবে আব্রাহামের কাছে যেতে পারছে না, নয়তো এতক্ষণে ঝাঁপিয়ে পড়তো তার উপর। আমরা এখানে কেন এলাম? অবশ্যই খেতে। বাইরের জিনিস এত বেশি খাওয়া ভালো না। আরে কে কেয়ার? বেবি শোনো, আমাদের বিয়ের পর তো কেয়ার করো, হ্যাঁ? এখন আগে খেতে দাও তো আমায়। হ্যাঁ খান খান, বেশি করে খান। ওকে, সো মিস বক বক কি খাবে বলো? ও হ্যালো, আমি বক বক না। হ্যাঁ তা আমি জানি মিস বক বক, এবার বলো কি খাবে? আইসক্রিম। ওকে, চকলেট ফ্লেভারে দুটো আইসক্রিম। আব্রাহাম আরও এতগুলো খাবারের আইটেম অর্ডার দিল। 10 মিনিট পরে সেগুলো হাজির। আয়রাত নিজের মনে সুখে আইসক্রিম খাচ্ছে, আর আব্রাহাম পিৎজা খেতে বিজি। খেতে খেতে আব্রাহাম বলে ওঠে, তাহলে এরপর আমরা কোথায় যাব? কোথায় আর অফিস? না, তো এই কোথায় যাওয়া যায়? খাওয়া দাওয়া শেষে আব্রাহাম আর আয়রাত চলে আসে সেখান থেকে। এখন তারা গাড়িতে। গাড়ি ড্রাইভ করতে করতে আব্রাহাম একটা খোলামেলা জায়গাতে এসে পড়ে। আয়রাত মাথা আশেপাশে ঘুরিয়ে দেখে এটা একটা পার্কের মতো। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের রাইড জার্নিগুলো আছে, যেমন রোলার কোস্টার, দি কার্পেট কোস্টার, বাবল জাম্প, আরও অনেক। এটা একটা পার্ক আব্রাহাম। হ্যাঁ তাতে কি? আপনি আমার পার্কে নিয়ে এসেছেন, এখানে বাচ্চারা আসে। কে বলেছে এই কথা? এখানে বড় ছোট সবাই আছে। ওয়েট, বাচ্চা বললো তাই না? এখানে এমন এমন সব রাইড আছে যাতে উঠলে বড়রাও ভয় পেয়ে যায়। হুম, আসো। কিন্তু এখানে আমরা কি করছি? আরে মিস বক বক চলো তো। আব্রাহাম আয়রাতের হাত ধরে সিঁড়ি বেয়ে উপরের কোনো তলাতে উঠে পড়ে। তবে আয়রাত এইটাই বুঝতে পারছে না যে আসলে যাচ্ছেটা কোথায়। একসময় একটা ডেস্কের কাছে এসে পড়ে তারা। এসে দেখে সেখানে কতগুলো লোক আর 2-1 মেয়ে আছে। আবার অনেকের বডিতে র্যাপ বা দড়ির মতো কিছু একটা দিয়ে বেঁধে দেওয়া। আমরা এখানে কি করছি? আব্রাহাম কিছু না বলেই আয়রাতকে আপাদমস্তক দেখতে শুরু করে। দেখে যে আয়রাত প্যান্ট আর হাঁটুর উপর অব্দি একটা জামা পরে আছে, আর পেটে বেল্ট লাগানো। একদম পারফেক্ট। আরে দাঁড়ান তো, আমরা করতে কি যাচ্ছি? বাঞ্জি জাম্পিং। হোয়াট? এখানে তোমাকে আর আমাকে একটা বেল্টের সাথে বেঁধে দেওয়া হবে।
মানে পায়ের দিকে টায় আর কি। আর তারপর এই যে এই উপরে দেখছো না, সেখান থেকে নিচে ফেলে দেবে। কিন্তু আমরা পড়বো না, ঝুলে থাকবো। ও হ্যালো, আমি বানজি জাম্পিং বুঝছি, ঠিক আছে, কিন্তু ইউ আর afraid from height, রাইট? অনেক বেশি। প্লিজ দেখুন, আপনি তো সব জানেনই, তাহলে তাও এমন কেন করছেন? এইভাবে ভয় পেলে হয় বলো? ভয় কি মন থেকে বের করতে শেখো। না না, প্লিজ না, আমি পারবো না। আম্মুকো না। আব্রাহাম আয়রাতের কোনো কথা না শুনে তাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। আয়রাত তো ভয়ের চোটে পুরো জমে গেছে। সে নিজের মতো করে বক বক করেই যাচ্ছে, কিন্তু আব্রাহাম তার কোনো কথা না শুনেই দাঁড়িয়ে আছে। একটা লোক গিয়ে আব্রাহাম আর আয়রাতকে একসাথে দাঁড়াতে বলে। আব্রাহাম আয়রাতের হাতের উপর দিয়েই তাকে হাঁক করে দাঁড়িয়ে থাকে। আয়রাত একবার নিচের দিকে তো আরেকবার আব্রাহামের দিকে কাঁদো কাঁদো ফেস করে তাকাচ্ছে। সে শুধু একবার নিচের দিকে তাকিয়েছে, ব্যাস, আর তাকানোর সাহসই নেই। নিচে তাকালেই মাথা ঘোরায়। যতদূর চোখ যায় এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। আচ্ছা, এখানে ঠিক কতটুকু উচ্চতা আছে? এই ধরো 20-25 তলার সমান। হ্যাঁ, কি? আস্তে, ঠিকই শুনেছ। আরে এটা তো তাও অনেকটাই কম। কম? বেবি গার্ল, আমরা এবার নিচে পড়ে যাবো। ওকে, আমাকে টাইটলি হাগ করো প্লিজ। চিল্লিয়ে মাথা খাবে না, নয়তো আমি ছেড়ে দেবো তোমাকে। আর ভয় পেও না। আম্মু গো, আমি পারবো না, আল্লাহ বাঁচাও। আব্রাহাম প্লিজ, আপনি যান, তবে আমাকে রেখে যান প্লিজ। আমার আত্মা কাঁপছে। আমি যদি মরি তাহলে আমি আপনাকে খুন করব, প্লিজ না। আয়রাত আস্তে আস্তে মাথা ঘুরিয়ে একটু পেছনের দিকে তাকায়। তাকিয়ে আবার আব্রাহামের জ্যাকেট খামছে ধরে। এই তো এবার হয়েছে, ঠিক এইভাবেই কাছে থাকতে পারো না আমার? এই চুপ করেন আপনি। জান পাখি আমার, এবার কিন্তু ওরা নিচে ফেলবে আমাদের। সো রেডি? না 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 না, আমি রেডি না, আমি রেডি না গো। 3, 2, 1 and go! আহা, আল্লাহ! আব্রাহাম আয়রাতকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তখনই চোখের পলকে থিরিম করে আব্রাহাম আর আয়রাতকে নিচে ফেলে দেওয়া হয়। আর আয়রাত নিজের মন আত্মা ছেড়ে দিয়ে দেয় এক গগন বিদারী চিৎকার। কিন্তু আব্রাহাম তো আব্রাহাম, ওর কিছুই হয়নি। উল্টো সে হাসছে আয়রাতের কাণ্ড দেখে। ওদের একদম নিচে পড়ে যেতে বেশি একটা সময় লাগেনি। এখন দুজনই শূন্যের উপরে ভেসে চলেছে। আয়রাত এমনভাবে আব্রাহামকে খামছে ধরেছে যেন একদম আব্রাহামের ভেতরে ঢুকে পড়ল। বেচারি এখনো কাঁপছে ভয়ে। তারপর আস্তে আস্তে তাদের উপরে তুলে আনা হলো। উপরে গিয়ে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না আয়রাত, হাত পা খুব কাঁপছে। একটা মহিলা গিয়ে আয়রাতের বডির র্যাপগুলো খুলে দিতে যাবে, কিন্তু আব্রাহাম হাত দিয়ে থামিয়ে দেয়। আয়রাতকে খুব কষ্টে নিজের কাছে থেকে ছাড়িয়ে দাঁড় করায়। তারপর সব বেল্টগুলো খুলে দেয়। আব্রাহাম মুখ চেপে হাসছে, আর আয়রাত রগের লাল হয়ে আছে। আব্রাহাম যখন আয়রাতকে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছিল, তখন আয়রাতের পা সিঁড়িতে রাখার সময়ও কাঁপছিল। এতই ভয় পেয়ে আছে ও। আব্রাহামের জন্য তাকে একটানে কোলে তুলে নেয়। কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে। তারপর আয়রাতকে সোজা গাড়িতে এনে বসিয়ে দেয়। আয়রাতের দিকে ঝুঁকে আব্রাহাম বলে, তো কেমন লাগলো? খুব বেশি ভয়ানক। আব্রাহাম হেসে দেয়। আর আয়রাত এক শ্বাসে পানির বোতল থেকে পানি নিয়ে খেয়ে ফেলে। আয়রাতকে তারপর বাসায় নামিয়ে দিয়ে আব্রাহাম তার বাসায় চলে যায়। বিকেলের দিকে অয়ন আসে আব্রাহামের কাছে, আর তার কিছুক্ষণ পর রায়হানও। রায়হান যে আব্রাহামের বাড়িতে আসবে তা আব্রাহাম ভাবেইনি। আব্রাহাম তার রুমে ছিল, তার সাথে অয়নও। কিন্তু রায়হান হলরুমে এসে নিচের আজাইরা কাণ্ড শুরু করে দেয়। ও দাদি, কোথায় তুমি? সারা জীবনতেই আব্রাহামকেই দেখে গেলে, এখন যে তোমার এই নাতিটাও আছে তার প্রতি কোনো খেয়ালই নেই তোমার। আব্রাহামকে পেয়ে সব ভুলে গেলে। দাদি! রায়হানের এমন গলা পেয়ে ইলা দ্রুত হলরুমে আসে। এসেই দেখে রায়হান। যতই হোক রায়হানও তার নাতিন লাগে। ইলা রায়হানের দিকে এগিয়ে গেলে রায়হান ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। তবে ইলা এইভাবে ভয় পাচ্ছে যে এখন আব্রাহাম যদি রায়হানকে এখানে দেখে ফেলে তাহলে পুরো কিয়ামত বাঁধিয়ে দেবে সে। রায়হানকে এইভাবে এখানে এই সময় দেখে ইলা বেশ অবাকই হয়। আর সে জানে যে রায়হান আসলে কেমন স্বভাবের ছেলে। তোমার এই নাতিটাকে ভুলে গিয়েছো তাই না দাদুমণি? না, আমি কাউকে ভুলি না, ভুলতে পারিও না। নাই তোকে, আর তোর মাকে, আর না তোর বাবাকে। বুঝলাম। তো এখন বলো যে তোমার ওই গুণধর বড় নাতিটা কোথায়? উপরে ওর রুমেই আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম তাহলে উপরে। এই কথা বলে রায়হান উপরের রুমে আব্রাহামের কাছে চলে যেতে লাগলো। আর ওইদিকে প্রায় অনেকদিন পর অয়নের সাথে আব্রাহামের দেখা, তাই জমিয়ে আড্ডা দিচ্ছে। হে মিস্টার চার্মিং বয়, কেমন আছিস? বেশ ভালো। তোর কি খবর তাই বল? এতদিন পর এলি আর আমাকে জানালিও না কেন? ভাবলাম তোকে সারপ্রাইজ দেব, তাই। হুম,
আর ওই দুই ছাগলের খবর কি রে? কৌশল আর রোহিত কেমন আছে? কৌশল আছে বেশ ভালোই, আর রনিত তো আরুষকে নিয়ে বেশ আরামে আছে। আরুষের ফ্যামিলির লোকজন সব মেনে নিয়েছে। আর কি লাগে বল? গুড। এই মানাটা আগে মেনে নিলেই আমাদের এতটা খাটাখাটনি করতে হতো না। হ্যাঁ, যদিও সব তোরই ক্রেডিট। আরে একদম না। আব্রাহাম আর অয়ন কথা বলছিল, তবে তার মাঝেই রায়হান আসে। আব্রাহাম রায়হানকে দেখে রাগে না, বরং খুব একটা শান্ত থাকে। অয়ন রায়হান আর আব্রাহামের ব্যাপারটা বেশ ভালোই জানে। এও জানে যে আব্রাহাম ও রায়হান দুজন সৎ ভাই। অয়ন একবার আব্রাহামের দিকে আরেকবার রায়হানের দিকে তাকাচ্ছে। আব্রাহামের ঘরে পারমিশন ছাড়া কেউ আসে একমাত্র তার দাদি ছাড়া। রায়হানের এমন করে আসাতে আব্রাহামের রক্ত হয়েছে কিন্তু কম। রায়হান গিয়ে আব্রাহামের সামনে দাঁড়িয়ে পড়ে। কি ভাই, কেমন আছিস? তুই কবে থেকে মানুষের ভালো মন্দের খোঁজ নেওয়া শুরু করলি? এই ধর আজ থেকেই, আর এখন থেকেই। তো মানুষের রুমে যেতে বিনা অনুমতিতে তো প্রবেশ করতে হয় না, সেই ম্যানার্সটুকুও কি নেই তোর? আমি তো ভেবেছিলাম যে তুই অমানুষ হলেও অন্তত এইটুকু ভদ্রতা জানিস, কিন্তু তোর সম্পর্কে এইটুকু ভালো ধারণা আমার ভুল প্রমাণ হলো। আমাকে নিয়ে সহজে কিছু ভাবতে চাস না, ভুলই হবে। আব্রাহাম, তোরা থাক, ওকে? আমি বরং পরে আসি। না, উঠবি না, বস এখানে। আব্রাহামের কথায় অয়ন উঠতে গিয়েও আবার বসে পড়ে। এখানে থেকে সেই চলে যাবে যে সবার পর এসেছিল, আর অবশ্যই তুই পরে আসিসনি, তাই না? কিন্তু আরে বস, প্রবলেম নেই। বল রায়হান, কি নিবি? চা নাকি কফি? সরি, তুই তো এগুলো খাস না। বল, কোনো অ্যালকোহল নিবি? বিয়ার, হুইস্কি, ভোদকা, শ্যাম্পেইন, ওয়াইন, রাম, জিন, ড্রাগ ড্যানিয়েলস, বল কোনটা? এর জন্যই আজ তোর পজিশন এখানে। আব্রাহামের কথায় অয়ন মুখ চেপে হেসে দিল। শোন আব্রাহাম, আমি এখন কোনো ইয়ার্কি করতে আসিনি। তো কি করতে এসেছিস বল? এখন ভালোভাবে বলতে এসেছি, নয়তো পরে খুব খারাপ হয়ে যাবে। এছাড়াও আমার খারাপ জিনিসই পছন্দ, ভালো জিনিস আমার কেমন জানি হজম হয় না। আয়রা, কি বলি? আয়রাতের বিয়ের কথা বলতে এসেছি। আয়রাতের জীবন থেকে তুই সরে যা। আয়রাত আমার, আয়রাতকে আমি তোর হতে দেব না। তাই ভালোই ভালোই বলছি যে আয়রাতের লাইফ থেকে কেটে পড়। আব্রাহাম করিডোরে ছিল, অয়ন আর সে মিলে সেখানেই কথা বলছিল। আব্রাহামের করিডোরের সাইডে একটা ছোট ডেস্ক আছে, সেখানে নানা ধরনের জুস ও ড্রিঙ্কস রাখা আছে। আব্রাহাম সেই ডেস্কের কাছে গিয়ে একটা ছোট গ্লাসে অ্যালকোহল নিয়ে তাতে আইস কিউব নিচ্ছিল, আর রায়হানের এইসব লেম লেম কথাগুলো শুনছিল। ডেস্কের সাইড থেকে সরে এসে অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়, হাতে গ্লাস, মাঝে মাঝে তাতে চুমুক দিচ্ছে। আয়রাত আর তোকে আমি এক হতে দেবই না। আয়রাতকে আমি আমার করে নেব। তাই তোকে এটা বুঝাতে এসেছি যে আমাদের মাঝে আসিস না, দূরে থাক আয়রাতের কাছ থেকে। রায়হান এই কথাগুলো বলছিল, আর আব্রাহামের এগুলো শুনতে শুনতে তো ধৈর্যের বাঁধ একদম ভেঙে গেল। আব্রাহামের হাতে যে গ্লাস ছিল সেটা সে হাত দিয়ে এত শক্ত করেই ধরেছে যে গ্লাসটা একদম ফেটে হাতে থাকা অবস্থাতেই ভেঙে গেল। টাস করে শব্দ হয়। অয়ন তাকিয়ে দেখে আব্রাহাম তার হাত দিয়ে চাপ দিয়ে কাঁচের গ্লাসটা ভেঙে ফেলেছে। কাঁচগুলো আব্রাহামের হাতে ফুটেছে, রক্ত ঝরছে। আব্রাহাম, অয়ন গিয়ে আব্রাহামের হাতটা ধরে ফেলে। সাইডে টিস্যুর বক্স ছিল, তা থেকে বেশ কিছু টিস্যু নিয়ে আব্রাহামের হাতটা চেপে ধরে, কিন্তু তা মুহূর্তেই রক্তে ভিজে চুপচুপে হয়ে যায়। আব্রাহাম এক ঝটকায় অয়নের কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নেয়। তারপর আব্রাহাম নিজে একটা কাপড় দিয়ে তার হাতটা পেঁচাতে পেঁচাতে বলে ওঠে, কি বললি? আয়রাতের জীবন থেকে কেটে পড়। রায়হানের কথায় আব্রাহাম হো হো করে হেসে উঠল। তা দেখে রায়হান কপাল কুঁচকায়। এখানে হাসির কিছু বলিনি আমি। বেস্ট জোক অফ দ্য ইয়ার। এখানে তোর মনে হচ্ছে যে আমি ফাজলামি করছি। অফকোর্স, আমার কাছে এটা অনেক বেশি ফাজলামি টাইপ কথা ছিল। মানে যেটা কখনো হবে না সেটার পেছনে কেন ঘুরছিস বল? অযথা মরিচিকার পিছনে ছুটে লাভ আছে নেই তো। শোন, আয়রাতকে আমি তোর ধারে কাছেও আসতে দেব না। আয়রাত আমার। এবার আব্রাহাম চেদে ওঠে। হ্যাঁ, আয়রাত তোর। হ্যাঁ, নিয়ে যা আয়রাতকে, তোর বাপের সম্মতি লাগে আয়রাত। বাপের ওপর যাস না। যাবো না, কারণ তার বীজ আর বীজ থেকে ফল নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। তার মানে তুই আয়রাতকে ছাড়বি না? আব্রাহাম নিজের কোমরে 2 হাত রেখে রায়হানের দিকে এগিয়ে গেল। রায়হানের কাঁধে নিজের 1 হাত রেখে বলে, আরে এখনো তো ধরিনি ওকে, আগে বিয়ে করবো তারপর ধরবো, দেন তোকে মামু বানাবো, তারপর তো অন্য কিছু। আর আমার আয়রাত আর আমার মাঝে ছড়াছড়ি তো কোনো কথাই আসে না। শোন, তোকে সোজা সাপটা কথা বলি, আমি আয়রাত আর তোকে এক হতে দেব না। আয়রাতকে আমি ছিনিয়ে নেব। বুকের পাটা থাকলে দিস। এবার বাড়ি যা, তোর মা হয়তো তোকে খুঁজছে। যা যা, নয়তো হারিয়ে যাবি। আবার বাড়ি যাবাচ্ছু। রায়হান রাগে যেন ফেটে পড়ছে।
সে আব্রাহামের বাড়ি থেকে এসে পড়ে, আর রায়হানের যেতেই অয়ন পেটে চেপে ধরে হেসে ওঠে। ভাই যা বলেছিস ওকে, একদম কাঁচা শরম দিয়ে দিয়েছিস। ওর আদৌ কি লজ্জা সরম বলতে কিছু আছে? নির্লজ্জ একটা। ওর ভাগ্য ভালো যে খুন করে এখানেই পুঁতে দিন। আচ্ছা ছাড় না, বাদ দে ভাই। আর প্লিজ তুই হাতে ব্যান্ডেজ করে নে। আমি করে দিচ্ছি। দাদি। আব্রাহাম তাকিয়ে দেখে তার দাদি হাতে ফার্স্ট এড বক্সটা নিয়ে দাঁড়িয়ে আছে। সব দেখেছি আর শুনেছি আমি। ইলা আব্রাহামের হাত ধরে নিয়ে বসিয়ে দেয়। তারপর আব্রাহামের সামনে বসে তার হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে ওঠে, শোন, এভাবে সম্পর্ক আর কতদিন খারাপ করে রাখবি বল? দাদি আর কেউ চিনুক না চিনুক, তুমি তো আমাকে চেনো। রায়হান ভালো হতে দেয় না, ও সবসময় আমার সাথে হিংসে করে। হ্যাঁ, আমিও চাই না যে সম্পর্ক ভালো হোক, যেমন আছে তেমন থাক। তুইও না? আব্রাহাম, দাদি আর অয়ন মিলে কথা বলতে থাকলো। সেদিনটা ওভাবেই চলে গেল তাদের। আয়রাত সকালে ঘুম থেকে উঠে বসে আছে এলোমেলো চুল নিয়ে। আজ ভার্সিটি না গেলেই নয়। আয়রাত আর না ভেবে আব্রাহামকে ফোন দিল। হ্যালো। হ্যাঁ আব্রাহাম। জি। মানে কি তুমি? মানে আমার বেবি গার্ল, মানে আমার আয়রাত, আমার জান পাখি আমাকে ফোন দিয়েছে? এটা অবিশ্বাস্য। তুমি আমাকে ফোন করেছো, আমি জাস্ট ভাবতে পারছি না। আল্লাহ প্লিজ থামুন। আরে বাবা হয়েছে তো। হ্যাঁ আমি ফোন করেছি। আচ্ছা বলো বলো, আমার কানগুলো তো অধীর আগ্রহে বসে আছে তোমার কণ্ঠ শুনবে বলে। জলদি বলো। আসলে আমি না আজ অফিসে যেতে পারবো না। মানে আজ আমাকে ভার্সিটি যেতেই হবে, মাস্ট বি। দিলে তো মুডটা স্পয়েল করে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ওকে, কিন্তু যা বাবা। ফোন কেটে দিল, রাগ তো করলো না আবার। আচ্ছা যাকে, আমি রেডি হই আগে। আয়রাত উঠে দ্রুত রেডি হয়ে ভার্সিটি চলে গেল। তবে আয়রাতের ভার্সিটি যেতেই ভার্সিটি কিছু সিনিয়র আয়রাতকে কিছু কটু কথা বলে আর মন্দ নজরে তাকিয়েছিল। আয়রাত সেখান থেকে চলে যেতেই আবার শীষ মেরেছিল। আয়রাত তো সবকিছু উপেক্ষা করে ভার্সিটির মাঠে যায়। যেতেই দিয়ার সাথে দেখা হয়ে যায়। দিয়া তো এক দৌড়ে ছুটে এসেছে আয়রাতকে দেখে, যেন এতদিন পর একটা শান্তি পেয়েছে। দিয়ার কাছ থেকে আয়রাত সব নোটসগুলো নিয়ে নেয়। তারপর দুজনে ক্লাস করতে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর যখন ভার্সিটি লেকচার শেষ হয়, তখন আয়রাত আর দিয়া কথা বলতে বলতে বাইরে আসে। বাইরে এসেই দেখে বেশ কিছু লোকজনের কোলাহল। আয়রাত আর দিয়া সেখানে চলে যায়। আয়রাতে সেখানে যেতেই চোখ কবালে, কেননা আব্রাহাম সেখানে ইচ্ছে মতো দুজন ছেলেকে ধোলাই করছে। আয়রাত আরও একটু খেয়াল করতেই দেখে যে আজ সকালে আয়রাতকে দেখেছে দুইজন সিনিয়র কটু কথা বলেছিল, আব্রাহাম এখন তাদেরকে ডিটারজেন্ট পাউডার ছাড়া ধুয়ে দিচ্ছে। মার খেতে খেতে নাক মুখ দিয়ে তাদের রক্ত বের হওয়ার উপক্রম। কিন্তু আব্রাহামের থামার নাম নিচ্ছে না। ভার্সিটি মাঠে ছেলে দুটোকে ফেলে ইচ্ছে মতো খেলাচ্ছে। আব্রাহাম এভাবে থাকতে থাকতে পাশে তাকিয়ে দেখে একটা ক্রিকেট ব্যাট। আব্রাহাম ছুটে গিয়ে সেই ক্রিকেট ব্যাটটা হাতে নিয়ে নেয় ওদের মারবে বলে। আর তখনই আয়রাত দৌড়ে গিয়ে আব্রাহামের হাত ধরে ফেলে। আব্রাহাম, আব্রাহাম প্লিজ, আব্রাহাম থামুন প্লিজ, মরে যাবে তো প্লিজ আব্রাহাম। কুকুরগুলোর সাহস কি করে তোমাকে টিজ করার? ওরা আমাকে টিজ করেনি, শুধু এমনি। আমি দেখেছি, সিটি বাজিয়েছে, ফিসফিস করে কথা বলছে। আপনি দেখেছেন মানে? আপনি কখন এসেছেন? কাম অন আয়রাত, 24 ঘন্টা নজর থাকে তোমার উপর আমার। আচ্ছা বুঝেছি, প্লিজ এবার ওদের সারুন। না, এইদের তো আমি। আব্রাহাম তেরে আবার মারতে গেলে আয়রাত আবার ধরে ফেলে। আব্রাহামকে আটকায়। আব্রাহাম তার হাত দুটো ছেড়ে জ্যাকেটের কলারটা ঠিক করে নেয়। তারপর আয়রাত তাকে টানতে থাকে সেখান থেকে চলে আসার জন্য। আব্রাহাম নিজের জ্যাকেটের হাতাগুলো ফোল্ড করতে করতে সেখান থেকে এসে পড়তে নেয়। তবে রাগের চোটে এসে পড়তে ধরেও আবার এক লাথি মেরে আসে ছেলে দুটোর গায়ে। আব্রাহাম প্লিজ এবার থামুন, চলুন এখান থেকে। আয়রাত দিয়াকে কোনো রকমে বলে সেখান থেকে এসে পড়ে। চলো। আবার কোথায়? ইউনিভার্সিটি শেষ না, এখন আমার সাথে থাকবে ফুল টাইম। বাসায় যাব না? সবার আগে আমি, তারপর বাকি সব। আব্রাহাম আয়রাতকে নিয়ে বলতে গেলে লং ড্রাইভেই চলে গেল। আয়রাত দেখলো আব্রাহাম গাড়ি ড্রাইভ করতে করতে একটা হাইওয়ের উপরে এসে পড়েছে। গাড়িটা নেভি ব্লু কালারের, আর ওপরে ছাদটা ফাঁকা, অর্থাৎ রুফলেস কার। আব্রাহামের সাইডেই আয়রাত তার কোলে ছোট একটা ব্যাগ নিয়ে বসে আছে আর আশেপাশে দেখছে। রাস্তার দুপাশে বড় বড় ঘর গাছপালাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। মন মাতানো খোলা হাওয়া, যার ফলে আয়রাতের চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। আয়রাত এগুলো দেখছে আর মুচকি হাসছে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে দেখে আয়রাত হাসছে। তা দেখে আব্রাহামের নিজের মুখেও হাসি ফুটে ওঠে। এই মোমেন্টটাকে আরও একটু সুন্দর করে তোলার জন্য আব্রাহাম গান প্লে করে দেয়। পহলি নজর মে कैसा जादू कर दिया
तेरा बन बैठा है मेरा जिया, जाने क्या होगा क्या पता, इस पल को मिलके आज ही ले जरा, मैं हूँ यहाँ तू है यहाँ, मेरी बाहों में आ भी जा, हो जाने जा दोनों जहाँ, मेरी बाहों में आ भूल जा, baby I love you, baby I love you so more, baby I love। যেন গানটা আয়রাতকেই ডেডিকেট করে চালিয়েছে আব্রাহাম। আয়রাত মুগ্ধ নয়নে সব কিছু দেখছে, আর আব্রাহাম তার আয়রাতকে দেখেই মুগ্ধ হচ্ছে।